আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024, বিষয় শিল্প সংস্কৃতি, তারিখ হচ্ছে 6/7/2024। ঠিক আছে, তো এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 2। ইতিমধ্যে অ্যাসাইনমেন্ট নাম্বার 1 কিন্তু প্রকাশ করা হয়েছে, সেটি অবশ্যই ভিডিওটি দেখে নিবে প্লেলিস্ট থেকে। তো দেখো, এখানে তোমাদের জন্য বেশ কিছু প্রশ্ন রয়েছে এবং ষান্মাসিক মূল্যায়নে কি টাইপের শিল্প সংস্কৃতি যেহেতু সাবজেক্টটা, এটা কি টাইপের প্রশ্ন আসবে বা কি কি কাজ তোমাদেরকে করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এবং যারা এখনও আর্য জাতীয় স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে দেখো, তোমাদের হচ্ছে শিল্প সংস্কৃতি পরীক্ষাটি শনিবারে 6 তারিখে। তো অ্যাসাইনমেন্টে একে আমরা 2টি প্রশ্ন দেখিয়েছিলাম, সেটা অবশ্যই দেখে নিবে। তো এখানে দেখো, একটা প্রশ্ন আমরা রেখেছি, সেটা হচ্ছে যে এরকম একটা প্রশ্ন তোমাদেরকে অর্থাৎ থাকবে বা কাজ দেওয়া হতে পারে যে তোমার পাঠ্য বইয়ের মায়ের মুখের মধুর ভাষা, ঠিক আছে, অর্থাৎ মায়ের মুখের মধুর ভাষা যে পাঠ্য বইয়ের কথাটুকু আছে, তো এই লেখাটি দিয়ে একটি পোস্টার তৈরি করো। ঠিক আছে, তো এই কাজটি তোমাদের এককভাবেও থাকতে পারে অথবা দলগতভাবেও কিন্তু থাকতে পারে। তো প্রত্যেকেই তোমরা এই মায়ের মুখের মধুর ভাষা দিয়ে একটি পোস্টার অবশ্যই শিখবা। তো পোস্টার কিভাবে তৈরি করবা, একটা নমুনা উত্তর আমি তোমাদেরকে যদি একটু দেখাই, যে এইভাবে করবা। ঠিক আছে, একটা কাগজ কেটে জাস্ট পোস্টারের মতো করে যে তোমাদের বইয়ের মধ্যে যে ছবিটা আছে মায়ের মুখে মধুর হাসি, ওই ছবিটা এঁকে, ঠিক আছে, তারপর হচ্ছে একটু ফন্টগুলি লেখাটুকু একটু স্টাইল করে লেখলা আর চারিপাশে একটু ডিজাইন করে দিলা। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের হচ্ছে পোস্টার তৈরি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো। তো এই কাজটি কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে, তো পোস্টার শুধু এই পোস্টার না, অন্যান্য মুক্তিযোদ্ধা বিষয়ে পোস্টার বা হচ্ছে অন্যান্য বিভিন্ন ধরনের আর্ট টাইপের পোস্টার, এগুলো কিন্তু শিখতে পারো। ঠিক আছে, এগুলো একটু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো, এগুলোতে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকবে। তো যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো এই লেখাটি দিয়ে অর্থাৎ মায়ের মুখের মধুর ভাষা দিয়ে, কথাটি দিয়ে তুমি হচ্ছে একটা পোস্টার তৈরি করবে। আবার হচ্ছে মায়ের মুখের মধুর ভাষা যে কথাটি আছে, এটি বিভিন্ন ফন্টের আকারে তুমি স্টাইল করে লিখতে পারো। ঠিক আছে, এগুলো একটু বাসায় বেশি বেশি একটু প্র্যাকটিস করো, তাহলেই হবে। তো তারপর দেখো, তোমাদের জন্য আরেকটি প্রশ্ন রেখেছি, সেটি হচ্ছে যে তোমার নিজ এলাকার যে কোনো একটি আঞ্চলিক গান বাছাই করে লেখো বা গাও। ঠিক আছে, অর্থাৎ এরকম যেহেতু শিল্প সংস্কৃতির সাবজেক্ট, তোমাকে একটি গানও বলতে বলা হতে পারে, অথবা হচ্ছে আঞ্চলিক একটি গান লিখতে বলতে বলা হতে পারে, অর্থাৎ লেখে তারপর হচ্ছে গাইতে বলা হতে পারে। ঠিক আছে, কাজে তুমি হচ্ছে বিভিন্ন গুগল থেকে বা হচ্ছে যে কোনো পাঠ্যপুস্তক থেকে নিজ এলাকার আঞ্চলিক যে গানগুলো আছে সেগুলো হচ্ছে সংগ্রহ করে লিখতে পারো। তো এখানে একটি গান দেওয়া আছে, এটি অবশ্য আঞ্চলিক গান হচ্ছে তোমার চিটাগংয়ের, অর্থাৎ চট্টগ্রামের একটি আঞ্চলিক গান রয়েছে এখানে। তো তুমি চাইলে এই গানটিও খাতায় লিখে তারপর হচ্ছে পড়তে পারো। ঠিক আছে, তো এই ভাষাগুলো অনেক বুঝতে পারবে না, যেহেতু আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষায় গান। যেমন এখানে বলা আছে, ওরে কালা ভুমরা আয়াজু ফুলের করা। ঠিক আছে, কলিতে বই মুখ কান লাগাইলো। তো যাই হোক, এগুলো আঞ্চলিক ভাষা, তোমাদের হচ্ছে অনেকে বুঝতে পারবে না। এটা হচ্ছে চট্টগ্রামের ভাষা। ঠিক আছে, তো চট্টগ্রামের ভাষায় একটা গান লেখা হয়েছে, তুমি হচ্ছে 2-6 লাইন লিখে জাস্ট খাতায় লিখে তুমি হচ্ছে গাইতে পারো বা বলতে পারো। তো যাই হোক, এটা কিন্তু একটা এক ধরনের যোগ্যতা তোমার যাচাই করতে পারে। তো অবশ্যই খাতায় লিখে নিতে পারো। ঠিক আছে, যারা আঞ্চলিক গান খুঁজে পাচ্ছ না, তো খাতায় কিন্তু লিখে নিতে পারো। তো ধন্যবাদ সবাইকে। আরেকটি প্রশ্ন আছে তোমাদের শেষ, সেটি হচ্ছে দলগত একটা কাজ রয়েছে তোমাদের, এটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে দলগত কাজ, শরীর দিয়ে বিভিন্ন ধরনের নকশা তৈরি করা। ঠিক আছে, তো এই কাজটি তোমরা বইয়ের মধ্যে হয়তো বা করেছো অনেকে। তো শরীর দিয়ে বিভিন্ন ধরনের নকশা কিন্তু তৈরি করা যায়, শাপলা আঁকা যায় বা ত্রিভুজ আঁকা যায়, চতুর্ভুজ আঁকা যায়। ঠিক আছে, অর্থাৎ কয়েকজন, এটা কিন্তু দলগত কাজ হবে। তো দলগত কাজ ভাবে হচ্ছে তুমি 5জন বা 6জন করে বা হচ্ছে কম বেশি হতে পারে। তো এরকমভাবে হচ্ছে তুমি হচ্ছে শাপলা আঁকাইতে পারো। ঠিক আছে, এরকমভাবে বা হচ্ছে ত্রিভুজ আঁকাইতে পারো। ঠিক আছে, বৃত্ত আঁকাইতে পারো। বৃত্ত তো একেবারে সহজ, অর্থাৎ গোল করে চারিদিকে, অর্থাৎ নির্দিষ্ট কেন্দ্র করে চারিদিকে গোল করে আঁকাইতে পারো। এর জন্য তুমি হচ্ছে বৃত্ত আঁকার জন্য তুমি যেটা করতে পারো, সেটি হচ্ছে যে মাটিতে হচ্ছে কোনো একটি দিয়ে চারপাশটি একটু নির্দিষ্ট কেন্দ্রে করে একটু কিছু ঘুরে নিতে পারো, তাহলে কিন্তু বৃত্তটা দেখতে আরো সুন্দর হবে এবং চারপাশে হচ্ছে তোমরা শিক্ষার্থীরা দাঁড়াবা, তাহলে বৃত্ত হয়ে যাবে। ঠিক আছে, তো বৃত্ত, ত্রিভুজ বা হচ্ছে ঢেউ, ঠিক আছে, ঢেউ কিভাবে তোলে এটাও আঁকাই, অর্থাৎ করতে পারো। অথবা শাপলা বা শাপলা ফুল, যেরকমটা এখানে আঁকাইছে শাপলা ফুল। ঠিক আছে, তো এরকমভাবে করতে পারো। তো যাই হোক, তোমার কাছে যদি কঠিন মনে হয়, বৃত্ত কিন্তু একেবারে সহজ, বৃত্তটা আঁকাইতে পারো। ঠিক আছে, তো ঢেউ তুলতে পারো, ঢেউ কিভাবে হয়,
এই কাজটি কিন্তু করতে পারো। তো এগুলো একটু প্র্যাকটিসের বিষয়, অবশ্যই এটি দলগত কাজ। তো এই ছিল তোমাদের হচ্ছে সপ্তম শ্রেণী হচ্ছে শিল্প সংস্কৃতির বিষয়ের কিছু অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিলাম। তো এগুলো হচ্ছে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো। তো ইনশাল্লাহ এখান থেকেও তোমাদের হচ্ছে বিভিন্ন অর্থাৎ পরীক্ষার সময় মূল্যায়নের সময় কিন্তু তোমাদের কমন পড়ে যাবে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।